শীত কিসের শীত? কোন শীত নাই, আসলে মনের শীত, মনের ভূত। কথা বলেন ঠিক কিনা? একটা মাদ্রাসা ভাই বড় দুঃখ লাগতেছে। এখানে একটা বড় মাদ্রাসা আছে, এখানে রেস্ট করলাম, আমার বন্ধুগুলো সব চাকরি করে। আমি তো কয়েক বছর আগে 2 বার আসছিলাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনার গ্রামের লোক চট্টগ্রাম যা আসছে, যেখানে আমি মাহফিল করতে যাই, সম্মত করা হজুর বাসা নওগাঁ জেলা পোরশাখানা ঘুঘুটা করে, আরে আসল জায়গা তুই হাত দিয়েছিল বা তুই ঘুঘুটাকে কেমন জানো তো হুজুরের মাইক্রোনে ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। টেকনাফ থেকে লোক আসে, তেঁতুলিয়া থেকে লোক আসে, বাংলা বান্ধা থেকে আসে, ডোমার, ডিমরা, কুড়িগ্রাম, ফুলবাড়ি থানা, বাংলাদেশের সব জায়গায় তালের গাছ দেখতে আসে। আর আপনারা বক্তার দেখতে আসতে পারেন, তারা কি দুঃখের কথা, কথা কোন ঠিক কিনা? ওরা চট্টগ্রাম থেকে আসছে, আর আপনারা বাড়ির দরজাটা বের করে দিয়ে বক্তার দেখার জন্য আসবেন না? এটা কথা হলো? হ্যাঁ, আমি একটা মুসাফির মানুষ, বাইক থেকে আসছি, একটা আল্লাহর ওলি, একজন আলেমকে, একজন হক্কানি আলেমকে সেই ব্যক্তি দেখলো, তার জিন্দগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে। একজন মানুষ যদি তার মার দিকে নেক নজরে একবার খালি তাকায় মা বলে, আল্লাহ রাসূলের হাদিস, তার জিন্দগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর যদি মা নজরে নেক নজরে তাকায়, যদি মা বলে ডাক দেয়, একটা কবুলিয়ত হজের সব আল্লাহ তার আমল নামায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে এখানে আসলো তো লাভ, অশূন্য লাভ, বসলেও লাভ। আপনি আসতেছেন, এতগুলো লাভ আপনাকে আল্লাহ তাআলা দিবেন, তারপর আপনি আসলেন না, তাহলে বুঝতে হবে আপনার আমার কপাল পুড়ে গেছে। যারা আসছে তাদের অত্যন্ত, তারা একজন মহৎ ব্যক্তি, আল্লাহ তাদের পছন্দ করে ডাক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আমার, এরার বলেন এখানে আসার তৌফিক দান করেছেন কে? শোনেন, কথা বলেন না, আমি কিন্তু অন্য টাইপের বক্তা, কথাটা বুঝেন তো। আমি এলাকার লোক, আমার কিন্তু ভয় টয় নাই, কারণ আমার বাড়ি পড়ছে, আপনার বাড়ি নেমাতুর, ভয় আছে? লাগলে কোনো ভয় নেই, আমার 4টা 5টা লোক তো আছে। কথাটা বুঝেন, আমার মাইক্রো তো 5টা লোক থাকে। টাকাগুলো কিরে ওয়াজ করি এত কষ্ট করে, আর ওয়াজের টাকা তো দিন, তুই মনে করছি কেন টাকা আমার নাই? হুজুর দিন ভাই হাসাবার করো, লাঠিবার করো। আরে টাকা বয়স করা 55 বছরে আল্লাহ যত সম্মান মর্যাদা খাওয়া আর দরকার না, আল্লাহ নিয়ে নেব খুশি। এই জমিন আল্লাহ অসংখ্য কিছু আমার রিজিক দিয়েছে, আমি বললাম একা মরতে রাজি না। এই যে হাসার লাঠি, তোর কল্লা আগে 4টা নিব, তারপর আমি বক্তা আমার কল্লা চাই, যাক এটা চিন্তা নাই। তাহলে গাড়িটা সাইড করো, এই তো লাইন চলাম, বেশি কথা বলবি না কিন্তু। হুজুর মানুষ চুপি পাগড়ি মাথায়, পাগড়ি খুললি কিন্তু মেজাজ অন্যরকম হয়ে যাবে ভাই। তো বলতেছে মনে খুশি লাগে না, 10টা মিনিট পর, 10 মিনিট কেন, আমি ঘুমানো না? গাড়ি করে সাইডে গাছ ফেলেছে, আপনি পরে যান। হ্যাঁ, সোজা ভাষায় ভদ্র ভাষায় কথা বল, গায়ে হাত দিবি না, টাকা পয়সা নিবি না, মোবাইল নিবি না, ঝামেলা শেষ। আর নিতে গেলে বিপদ আছে। তার মানে মিষ্টি মিষ্টি কথা বললে হবে না। আল্লাহ রাসূল ইহুদি থাপ্পড় দিল, হট্ট করে হাত ধরে হাত মালিশ করে দিল, তাতে আপনি কি মনে করেছেন আল্লাহ রাসূলের শক্তি নাই মনে করেন? আল্লাহু আকবার। 100টা যুবক বাংলাদেশে সমস্ত মানুষকে ডাক দিয়ে, যারা নাম্বার 1-এ থাকবে, 100টা যুবকের শক্তি সাধারণ একজন নবীর গায়ে আল্লাহ দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর 100 জন সাধারণ নবীর শক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনার আমার নবীকে 100 জন নবীর শক্তি একাই দান করছে। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস দ্বারা আপনি প্রমাণ করলেন যে আল্লাহ রাসূল ইহুদিকে সম্মান মর্যাদা জানাচ্ছে, থাপ্পড় মেরে হাত মালিশ করছে, আবার 23টা যুদ্ধের সেনাপতি তরবারি নিয়ে ডিউটি পালন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ঘটনা প্রমাণ পর্যন্ত দাঁড়াইতে পারে না। সুতরাং হুজুরের জায়গায় হুজুর, আসরের জায়গায় চোর, ডাকাতের জায়গায় ডাকাত, কিছু না হুমকি ধুমকি না দিয়ে ভাই চলা না। খালি ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াজ করে, ওই বক্তার ওই টাকাতে ওয়াজ শোনাবেন, ওই টাকাতে হুজুর ওয়াজ ভারী লাগলে মোবাইলটা দেন, টাকা কত দিল হাদিয়া সেটা দেন। কথা বলে ঠিক কি না? আরে বেটা, মুই 30 বছর ধরে ওয়াজ করে, তুই তোরা মুখ ওয়াজ শুনেছি করে একটা ভাঙ্গা মরিচা করা করা দিয়েছে, আর মানে মরিচা করা আর এই ছোট লাঠি মনে সারা পাতি সুর, অরিজিনাল সুর, অরিজিনাল সুরের চাকু দেখলে মাথা নষ্ট। কথা বল ঠিক কি না? 150 সুরের হাঁটা আমি করছি, মনে 500-700 গাড়ি হিজলার মতো আমারটা। এটা নয় দেখি বোদা গ্রাম, মানে পঞ্চগড় জেলা। এখানে আসার পর যাই দেখলাম, আমি বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো হুজুর সিগারেট, এখন সিগারেট খাইলে জায়গা মতন সালাম দিতে হয়, বেটা বুঝবো না, এক অস্ত্র জমজম দিয়েছে। তবে আমি দেখা করবো তোমাদের বসের সঙ্গে, গেলাম সিগারেট খা, কি একটা অস্ত্র,
তাহলে হুজুর বাসা নওগাঁ জেলা পরিষদ থানা ভাই গেছিলেন কোথায় করে গেলাম নয়াডি পঞ্চগড় কোথাও থানা। তো বলছে ঠিক আছে আপনি বাসায় যাবেন? বলে হ্যাঁ যাবো, তবে সুলসুল করে বগুড়া পর্যন্ত যাবেন, আপনার গায়ে কেউ হাত দিবে না। যদি কাউকে আপনি বলেন মনে করবেন কাপড় আর কাপড় ব্যান দেবেন, ওয়াশ করতে হয় কি কাউকে বলা যাবে না, আপনাকে ছাড় দিলাম আপনি চলে যাবেন। তো চলে গেলাম, আল্লাহর রহমতে সমস্যা নাই। তো এই লোকগুলো যখন আসলে আসার পর বলে হুজুর আমরা গাছ ফেলালাম, এত শীত, আমরা কষ্ট কষ্ট করি, ওয়াজ মুই জনগণ শুনে নিয়ে আসছে কেন, আমার বক্তার নতুন ওয়াজ রাতের ইমাম যারা চিন্তাই করে ডাকা, এরা আবার বক্তা ওয়াজ শুনেছে। আল্লাহু আকবার। তোমরা জীবনে বহু ওয়াজ মুই মানুষের কাছে করছে এবং তোদের ওয়াজ শুনছে, আমার ওয়াজ শোনার টাইম নেই। বাংলা ভাষা কর, বাংলা ভাষা কি বলছি টাকা দেবো না। তো হুজুর আজকে পঞ্চগড়ে সেরকম নাই, কিছু টাকা দিলে না ভালো হবে, এইরকম কথা কয়। ধর কত 2000, তোর আর একটু দেন 3000, ধর 3000 টাকা চা খা, কিন্তু আলেম ওলামার গায়ে হাত দিবি না, খবরদার। যেখানে আসছি ওখানে থাক, টাকা দে, নাস্তা কর, কি করবি কর, কথা বলেন ঠিক কি না? তো সুতরাং আজকে আমরা যারা যারা এখানে আসছি, তো আমি কষ্ট করতেছি, আপনারা শুনেছেন। তা আমি যতগুলো কথা বলতেছি আপনারা একটা অংশের কথার উপর আমল করবেন। দ্বিতীয় নম্বর, আমি যতগুলো কথা বলবো তার চাইতে একেবারে সীমিত কথা আপনাদেরকে বলতে হবে, না বললেই নয়। যেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো করতে হবে। বলেন হবে কিনা? জোরে বলেন। আর একটা জিনিস খেয়াল রাখেন, এখন বাজতেছে কটা, মোটামুটি ধরেন 9:39। আমি আলহামদুলিল্লাহ যথা টাইমে, আপনারা যেটা মনে মনে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ আমি যথা টাইমে কষ্ট শেষ করে দেবো, আপনাদেরকে কষ্ট দিব না, যদি আল্লাহ তৌফিক দিয়ে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। ওইনে আরো জোরে বলেন মারহাবা। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। হে মুমিন জানা আপনি, আমি আসছি এমনি এমনি আসতে পারি নাই, আমার আল্লাহর দয়া মায়া নেক নজরে আমার মালিক আমাদেরকে বসাইছে। মনে করেছে এমনি আসলাম না, আপনার মতো আমার মতো কত যুবক মেডিকেলের বেডের রুগী, পথের ভিক্ষুক ভিখারি রাস্তার মধ্যে ঘুরিচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে মেডিকেলের রুগী না বানায়, রাস্তার পথের কোন পথিক না বানায়, ওই আল্লাহর কত দয়া কত মায়া, ওই আল্লাহ আপনাকে আমাকে এই সুন্দর জান্নাতি পরিবেশে বসাইছেন। চলে কোন মারহাবা। হে মুসলমান ইমানদার, কোন ব্যক্তির উপর যদি আল্লাহ 100 বার নেক নজরে তাকান, এই লোকটা বাসার দরজা ত্যাগ করে এই কুদরতি ডিপার্টমেন্ট আল্লাহর রহমতি সামিয়ানার নিচে এসে বান্দা বসিয়ে যায়। বুঝরা এমনি এমনি বসে না, আল্লাহর দয়া মায়া ছাড়া বান্দা জান্নাত পেন্ডেলে আসতে পারে না। চিল্লায় এখন বলা ঠিক না ঠিক? এরপরে বলে হজ করলাম, তুমি করছো না? আল্লাহ করাইছে। কে? আল্লাহ করাইছে না? তোমার মতো কত টাকাওয়ালা হজ করতে পারে নাই। এ মুমিন জানেন, তোমার মতো কত কোটি প্রতিদিন প্রোডাকশন কারখানার মালিক হজ করতে পারে না। তোমার উপর আমার মালিকের 1000 বার নেক নজর যে আত্মাশুদ্ধি দিলের মধ্যে আমার আল্লাহ তাকায়, এই লোকটা কাবা ঘরের মেহমান আমার আল্লাহ বানাই দেয়। এমনি হয় না। এরপরে দেখেন অনেক লোক বলে হাফেজের মা হবো হতে পারে না, আলেমার মা হবো হতে পারে না, আমার মেয়ে হিজ্জ করবে করতে পারে না। এটা নসিব, এটা ভাগ্য লাগে। কথা বলেন ঠিক কিনা? আলেমের বাবা হাসরের মাঠের ভাই, আলেমের বাবার নাম ধরে ধরে দেখবো, ব্যক্তির বাবা মা যখন আপনার নাম ধরে ডাকবে তখন আপনার মনটা কত বড় আনন্দিত আত্মহারা। এই আলেম হাফেজ কম পক্ষে 1 লক্ষ বার সেই সিনার মধ্যে আমার মালিক নেক নজরে তাকায়। এই লোকটা সিনার মধ্যে 30 পারা কোরআন আমার মালিক একসেপ্ট করায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের মালিককে, জমিন আইন চলবে কার? মন চাই জিন্দগি চলবে না, রব চাই জিন্দগি যদি তৈরি করে নিয়ে যদি কবর যদি আপনি আমি যাইতে পারি,
ওই আল্লাহর মেহেরবানিতে আমার মালিক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। নিজের ব্যক্তিগত কোনো জিন্দেগি, মন চাই জিন্দেগি চলবে না, চলবে একমাত্র রব চাই জিন্দেগি। কথা বলেন ঠিক না? তাহলে আমি প্রথম নম্বরে কি বললাম? নাম্বার ওয়ান, আমি আমার কথাগুলো খেয়ালাম, আমি স্টেপ বাই স্টেপ একটা পরিচয় নিয়েছি। আয়াতের সঙ্গে কথা বলবো, প্লিজ ওখান না। আমি আয়াত করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাযিল করছে, এই কোরআনের জিম্মাদারি হেফাজতকারী একমাত্র আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হাদিস তেলাওয়াত করছি, যেটা আপনাদেরকে নিয়ে আপনারা কার মেহমান? আপনাদের বাসার মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ আসছে, শেষ বন্ধু বান্ধব আসছে বলে আমার মেহমান বলবেন না? আপনারা যেখানে আসছে আপনারা আল্লাহর মেহমান। জান্নাতের বাগানে যারা বসে তারা আল্লাহর মেহমান হয়। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার যেরকম সুবহানাল্লাহ। আমি যে আলোচনাটা প্রথম নম্বরে করলাম, যে দেখেন আজকে যদি মাইকিং করা ছাড়া, আজকে মাইকিং করেছে মাহফিলে, তারপরে পোস্টার, হ্যান্ডেল, প্রচার প্রসার কত কি করা হয়, তারপর দিনের বেলা হারিকেন জেলে লোক খুঁজে পাওয়া যায় না। আর মুখামুখি কানাকানি যদি বলা হয় অমুক নায়ক নায়িকা, প্রচার নায়ক নায়িকার পচা গানগুলো গাইবে আর আসবে, মাইকিং নাই, পোস্টার নাই, হ্যান্ডেলও নাই, চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখির মতো লোক এসে বিস্তার লাভ করবে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? এত বড় ব্যাগকে ইডিয়েট, লঞ্চেস, গর্দ, গাধা, কোথায় গেলে আল্লাহকে ডাকতে হবে, কোথায় গেলে দোয়া নিতে হবে, কোথায় গেলে কি পাওয়া যাবে সেটাও বোঝে না। মালিকের দরবার বাদ দিয়ে খাজা বাবার দরবারে যে চাইতেছে, খাজা বাবা দরবারে যে তাবারকে কুত্তা পেশাব করে, আর ওই তাবারক খাওয়ার জন্য যে মানুষ পাগল পারা হয়ে গেল, যে কুত্তাটাকে ওভারটেক করতে পারে না তোমার বাবা, তাহলে সেখানে যে তুমি কি চাও আর কি পাও? কথা বলার ঠিক কিনা? ফের না খালি হাতে খাজা বাবা দরবারেতে, ঠিক কিনা? দরবার হলো একমাত্র মসজিদ আল্লাহর ঘর। এখানে আসেন আপনি, সিজদা দেন, আল্লাহর কুদরতি পারেন সিজদা দিয়ে নামাজ পড়ে আপনার মনের আশা পূরণ করে, অভাবগ্রস্ত অভাব দূর করে আল্লাহ আপনাকে পিয়ারা বান্দা বানাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। দোয়া আলেম ওলামার কাছে বাদ দিয়ে সাপাহার আসছে মমতাজ, ওর কাছে এক লোক গেল বলে আমি 10,000 টাকা হাতিয়ে দিলাম, আমার বাবা মা মরে গেছে, একটু দোয়া করে দেন। হায়রে সুবহানাল্লাহ, কত বড় ব্যাগকে চিন্তা করছেন। নাউজুবিল্লাহ। এখন এই যে মারা গেছে, দোয়া চাইলে ওর বাপের কবর ফেরেশতারা কয় জুতার ঝাঁটার মালা যেটি করে, কার কাছে দোয়া চাইছে? নয়, ওর বাপের গলা, তার মায়ের গলা জুতার মালা, ঝাঁটার মালা দিয়ে, আর ওই যখন আসবে ওর গলা 4টা জুতার বাড়ি দিয়ে কবর নিয়ে আসবে। কথা ঠিক কিনা? দোয়া চাইবে কোথায় সেটাও জানে না, বাবার কবরটা শান্তির বাগান বানাবে কেমনে সেটাও বোঝে না। এখন জাহান্নামের অশান্তি ভোগ করতেছে বাবা সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে দোয়া কোথায় চাইতে হবে, কিভাবে আল্লাহকে ডাকবেন? সারা জীবন তো মনে করলেন দোয়া কবুল হবে। এখন আমি একটা বলি, আপনার দোয়া কবুল হবে কেমনে? আপনি আল্লাহকে ডাকলেন, বলে আমার ডাকে আমরা সারা দেয় না, মেলা ডাকলাম, ওই গরিবই, ওই সুস্থতা নাই, তা আমার সেফাতে পেলাম না। তো আসলে আমি কেমনে ডাকলাম? আমার ডাকটা আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না? আল্লাহু আকবার। দেখিছেন মুসা নবী পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না? ডাকার প্রসেস পদ্ধতিটা জানার আপনার আমার বাবা। ডাকার মতো যদি আপনি, আমি মৌলভী, মুন্সি, হুজুর, বক্তা, মুফতি, মুহাদ্দিস, এরপরে বাংলা, ইংরেজি, বিসিএস ক্যাডার যদি বলেন, পিএইচডি করে আসা যে লোকগুলো বলেন না কেন, এ মুমিন জানা ও পদ্মার মা, ডাকার মতো যদি ডাকতে পারি, নিশ্চয়ই আপনার আমার ডাকের সাড়া দিবে আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ডাকতে তো জানি না, ডাকতে তো পারি না, নামাজে আল্লাহু আকবার
আরে মুসলিম আরে বা বুড়ার বাটা কি পড়ছে রে বা কিছু বুঝতে পারলাম না কোসে বা জোরে জোরে নামাজ পড়ো খুব ভালো রে বা ভালো মানে তোর শাসি আরো জোরে পড়ে তুই কি দেখলো এটা মাথাই খারাপ এই যে জোরে পড়ে শাসি বলে আরো জোরে নামাজ পড়ে এর নামাজ হবে হ্যাঁ এই যে তাড়াহুড়া করে সাপের বীজ নামালো মানে মন্ত্র পড়লো এটা তো সানামা এটা মন্ত্র এটা কি কিছু ওই মানে হালুয়া নয় মুসলমান নয় হিন্দু শরবত জাতেও পাবো এরপরে এটা কি হলো দেখলাম আসসালামু আলাইকুম তুমি টাইটেলে সালাম দিলা নাকি তুমি মরার জন্য একটা জাহান্নাম আগুনের একটা গর্ত খুলে দিলে ভাই আমি মানে মরি এই সালাম জীবনে বাঁচ থাকে ভুল করে তোমার সঙ্গে আমার দেখা সালাম দিলে হুজুর এত বড় কথা তার বেটা এত বড় কথা মানে তুমি আমার সালাম দাও আর তোমার সালামের অর্থের বিপরীত আসলে আমি মরি আমি আগুনে পুড়ি তুমি সালাম দেওয়ার পারবার আগে আগুনের জন্য আবার উঠে আসবে তুমি সালাম দিয়ে ফের জাহান্নামে যেতে হবে হ্যাঁ এই কাজ খবরদার করবেন না ইসলাম এরপর থেকে সালাম দিলে বিশুদ্ধভাবে শুদ্ধ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার এরপরে আমরা কবর যাই মা বাবারা আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর ইয়া হালাল কবর হবে আপনি দেখছেন অর্থ কি বললেন আপনার বাবা মার পাশে যে রুহুল ইসলামের দোয়ার পরিবর্তে বাবা মার আযাব কি বাড়াতে চাচ্ছেন আপনি নো আল্লাহ রাসূল বলে তুমি যাও তুমি কবরের পাশে দাঁড়াইবা তুমি 7 বার ইস্তেগফার করো 11 বার দরুদ শরীফ পড়ো এরপর সূরা ফাতিহা একবার পড়ো 10 বার কুল হুয়াল্লাহ পড়ো যখন তুমি দোয়া করবা তোমার বাবা মার কবরখানা আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিবে জোরে বলো সুবহানাল্লাহ বাপও কান্দে মাও কান্দে কবরেতে শুয়ে আহারে দরদের ব্যথা আসিনি না দেখিতে কেমনে দেখা হবে আপনার মায়ের সঙ্গে মা যে জনম দুঃখী মা কতদিন হয়ে গেল কত সুন্দর মিষ্টি যে মধুমাখার ডাক মা মা বলে সন্তান ডাকতে পারে না রে ভাই বাবা চলে গেল অনেক লোকজন আমার কাছে দোয়া বলে হুজুর নিজের হাতটা দিয়ে আমার বাবার কবরে শুয়ে রাখছি এরে মুমিন তাকে দেখো একটাবার খেয়াল করেন চাতক পাখি নেই তাকে কথা শুনবেন আত্মার কান্দে দিলের কান্দে আত্মশুদ্ধির মাধ্যম দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন মুমিন জানে আমি আপনি যখন যে কবরের পাশে দাঁড়াইলাম আমি সুন্দর প্রসেস অনুযায়ী এক সুন্দর করে যখন আমি দোয়া করলাম আমার মা বাবার কবর আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিবে জোরে কোন মারহাবা দোয়াই জানলাম না এরপরে এই রূপগুলো বলে কেমনে শিক্ষা হয় যে সন্তানগুলোকে আসতে দেওয়া হলো একটি বোরকা একটি জায়নামা বাবার মাথে দেওয়া হলো একটা টুপি এরপরে জিনিসগুলো সুন্দর করে নামগুলো লেখা লেখা হাতে দেওয়া হলো এরা কে এরা হাফিজি কোরআন এরা হাফিজা এরপরে তৈরি হবে আলেমা এদের দ্বারা জাতি কত উন্নত বুঝলা না একটাবার জানে না এই মেয়েগুলো যে তার মা যে অশুদ্ধ গলত কোরআন তার ওয়ার্কা সই করাই দিবে সুবহানাল্লাহ আর মায়ের বয়স 50 বছর এক লোক বলল হুজুর আমার স্ত্রী কোরআন পড়তে জানে না আমার মেয়ে হাফেজ কমপ্লিট করার পর সে আমাকে শুদ্ধ করে কোরআন তালাওয়াত শিক্ষা দিয়েছে আর মাকে শুদ্ধ করে কোরআন শরীফ তালাওয়াত করার শিক্ষা দিয়েছে আল্লাহু আকবার জানে তারা অনেক কিছু জানে না কোরআন আয়ে বিয়ে পাশ করিয়া মায়ের কবরের পাশে গিয়া না জানে পড়িতে একটু দোয়া ও কালাম জানে তারা অনেক কিছু জানে না কোরআন নামাজ পড়বেন কোরআন যদি সই না থাকে নামাজ বরবাদ হয়ে যায়গা শেষ নামাজ ভঙ্গ যায় বাবা মার পাশে কোরআন তেলাওয়াত করবা ওই বাবা মার কবরের পাশে যে দোয়াগুলো করবো দোয়া যদি সহি না হয় দোয়া আপনার কবুল হবে না চিল্লায় কোন ঠিক কিনা তাই এগুলো শিখতে হবে জানতে হবে আপনি মেয়ের কাছে শিখেন ছেলের কাছে শিখেন আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আপনার মৃত্যুর পরে আপনার এই মেয়েটা আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে আপনার সন্তান
আপনার জন্য জানাজার নামাজ পড়বে, পড়াই দিবে। আল্লাহু আকবার। আর সবাই মাটি দিয়ে চলে আসবে, বলে এই ছেলেটা কে রে, দেখতেছি এখন আসতেছে না, কানতেছি যে কবরস্থান। লোকজন বলে বাবা চেনো না, ওর ছেলে আলে ফাটা ছেলে ফারে বাবা মরে গেছে। সকলে কলসি নিয়ে, সকলে খেলগুলো বেঁচে গেছে, অবশিষ্ট খেলগুলো নিয়া, মাটি দিয়া, কোদাল নিয়া, গাড়ি নিয়া সব চলে আসলো। সন্তান আসলো না, তার চাচা বড় বলে বাবা চলো, আর কান্দা লাগবে না বাবা চলো। তাদেরকে নিয়ে হাতে ধরে করে নিয়ে আসলো। এটাই হলো প্রকৃত সন্তানের পরিচয়। আল্লাহু আকবার। গতকালকে দিনাজপুরে গেলাম, একজন মহিলা লিখে পাঠাইছে, মহিলার বয়স হলো 85+, 85 বছর আপ। এই মহিলাটা বলে আমি 2টা প্রথম দিচ্ছি। একটা বৈশিষ্ট্য বিরুদ্ধে একজন মা, তার মা বাবা কত আগে মারা গেছে, তার বয়স কত, অথচ ওই মায়ের বাপের কথা মনে পড়ে আমাকে বললো যে 2টা খতম আমি কোরআন খতম করেছি, আমার মা বাবার জন্য একটু দোয়া করো। এটাই হলো বিয়ের পরিচয়, কলিজাটা পড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার জানাজার নামাজটা আপনার আমার সন্তান পড়াইবে, এটাই আমরা চাই, এটাই খুশি। কথা বলেন ঠিক কিনা? মা বাবারি জানাজাটা পড়ালে নিজের বেটা, কতই যে খুশি হতেন দয়ালু রহমান। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার। সব কাজেতে অতি পাকা, কোরআনে এমন বোকা, কুকুরের ঘেউ শুনিলে ভয়ে সে কম্পা। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার। সব কাজে পাকা, বলে আমার সন্তান মাস্টার্স কমপ্লিট করছে, বিসিএস করছে, পিএইচডি ভারত থেকে, মানুষের থেকে, জার্মানি থেকে করে নিয়ে আসলাম। সব কাজে পাকা। তোমার সন্তান সূরা ফাতিহা সহিগুলো পড়তে পারে? তো আমি সূরা ফাতিহার নামটা প্রথমেই শুনলাম। চিন্তা করছেন, হাল বাড়িতে পারি, জমি চাষ করতে পারি, নাঙ্গল বাদাই করতে পারি, এরপরে আমি গরু গাড়ি পাইছি, মোষের গাড়ি পাইছি, সব কাজে পাকা। তবে বাবা কোরআনে বোকা। এমন প্রত্যেকটা কাজ উনি জানে, কিন্তু কোরআন জানে না, তার কোনো লাভ নাই। সব শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, কোরআন যদি না জানে 1 পয়সার মূল্য কবরে নেই। কথা বলেন ঠিক কিনা? আমি কোন শিক্ষা অর্জন করলাম না, আমি একজন নিরক্ষ, আমি একজন মূর্খ, আমি একজন নাসুক মানুষ। আমি যদি কোরআনটা এলমে করা সহি শুদ্ধ করে সুন্দর করে কবরে নিয়ে যেতে পারি, পৃথিবীর সবচাইতে দামি সার্টিফিকেট নিয়ে আমি কবরে গেলাম, এটা আপনি মাথায় রাখবেন। আল্লাহু আকবার। জোরে কোন আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মেয়ে আপনার জন্য কোরআন পড়ে, আর এই মেয়ের বিরুদ্ধে আপনারা করেন কেন? আপনার আমার অনেক হুজুর আছে, সাধারণ মানুষের কথা বলবেন, অনেক আলেম আছে এই মাদ্রাসার ইংলিশের বিপক্ষে কথা বলে, আলেম আমার বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা এক থাকবো, মুসলমান এক প্ল্যাটফর্মের মধ্যে যদি আমরা দাঁড়াইতে পারি, খোদার কসম চ্যালেঞ্জ করে বললাম, বিশ্বের ইহুদি নাসারা নাস্তিকেরা মাথা চাড়া দিয়ে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরের শত্রু, দুঃখের কথা কোথায় রাখবেন? বক্তার শত্রু, এক ডাক্তার আর ডাক্তারের শত্রু, এক পুলিশ আর পুলিশের শত্রু, এক আর্মি আর আর্মির শত্রু, এক মাস্টার আর এক মাস্টারের শত্রু হিসেবে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে জাতির কোনো উন্নতি নেই। জাতি যত দিন যাচ্ছে শুধু অবনতি আর অবনতি, উন্নতির কোনো কায়দাই দেখাচ্ছে না। কথা বলেন ভাইজান ঠিক কিনা? দাড়ি পাকানো বসে সারা বসে মানুষেরা দাড়ি পাকানো করে দোয়া, আল্লাহ রাসূল বলে এদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। ওনারা বসে আছে, যুবক ভাইরা আছে, ইয়াং দেশের যুবক আছে, সাধারণ পর্যায়ে মুসলমানগুলো আছে, বহিরাগত বহু মানুষ আপনারা আসছেন। আপনারাও মানুষ, আমিও মানুষ। যারা আসে নাই, বাইরে ঘুরেছে কসমেটিকের দোকানে জিলাপির পেঁয়াজে যায়, পেঁয়াজ পাকাচ্ছে ওরা, এরাও মানুষ। কথা বলেন ঠিক কিনা? তুমি জিলাপির পেঁয়াজ দাও মিয়া, তুমি মাহফিল হয় জিলাপির পেঁয়াজ দাও, পেঁয়াজের সাথে তুমি পেঁয়াজ দাও না, এটা তো খুব খারাপ কথা। কথা বলেন ঠিক কিনা? মানে এই পেঁয়াজের ব্যাখ্যা করতে গেলে আবার 20 মিনিট 30 মিনিট দিতে পারবো না। জিলাপির পেঁয়াজ এমনি বললাম না, আসলে করতে গেলে এটা 10 টাকা কোন পেঁয়াজ দিয়ে হয়, এর ব্যাখ্যা কটা সবাই জানবে না, এরা জানার আলাদা একটা তাফসীর আছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এখানে যে মোবাইল টিপে এগুলো কার সন্তান? আপনার সন্তান, মাইকের সাউন্ড যায়, এত কত বড় ইন্ডিয়ান মঞ্চে এই মেইন রোডের পাশে হাজার হাজার হুজুর যায়, মুরব্বি যায়, ভারতবর্ষের মানুষ যায়। আপনারা মোবাইলে শাহাদাতুল আরবি শব্দ এই আঙ্গুলটার নাম স্মরণ করে যুবক,
এই আঙ্গুল তোমাকে পথ দেখায়। পুরাকার রাস্তা ভুলে গেলে মানুষ বলে বাজার এই আঙ্গুল, এই সাহারা সাক্ষী দেয় আঙ্গুল, ওই রাস্তা দিয়ে ঘুরে এদিক দিয়ে ভাই তুমি যাইবা। আঙ্গুল যখন তোমাকে সাক্ষী দিল, এই আঙ্গুলকে যখন তুমি নেগেটিভ অপোজিটে তুমি নিয়ে গেলা, এই আঙ্গুলকে কোরআন অক্ষর যখন তুমি ধরলে না, টাচ মোবাইল ব্যবহার করে আঙ্গুলে খালি টানে আর টান দেয়, কি দিয়ে টান দেয় আল্লাহ ভালো করে, কথা বল ঠিক কি না? আরে তোর হোসে কি রে, সারাদিন থেকে টান দিয়ে কি হচ্ছে আর আল্লাহ জানা, এত টান দিয়ে তোর আঙ্গুলটা ব্যথা হয় না রে বা একটা বার। আরে ওই যে চোখ লাগাইছে কেউ মারি ফেলে দিলে ভালো, চোখ সরাবো না মোবাইল থেকে আসে না আসে রোডের পাশে দাঁড়া মোবাইল টিপে কথা শোনেন। আপনার আমার সন্তান বলা হুজুর এখন 2টা গালি দিলে বাড়ি ছেড়ে ঢাকা যায়, বসে টাকা বেশি খারাপ হয়ে যাবে, কিছু বললে আত্মহত্যার চিন্তা ভাবনা চেতনা নাই, কিছু বলা যায় না। তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, আপনার সন্তানটাকে ছোট থেকে তুমি উঠাতে প্রসেস অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়া আল্লাহু আকবার জোরে পড়ুন, আরেকবার জোরে পড়ুন আল্লাহু আকবার। মা বাবা কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আজকে মাহফিল হয় মোবাইল টিপবে না, আজকে মাহফিল হয় বাইরে গল্প গুজব করবে না, আজকে মাহফিল হয় ভদ্র সন্তান যেখানে এখানে বসে যুবকেরা এইরকম ভদ্র প্রসেস মেনটেন করে আমার কথাগুলো শুনবে, আপনাদেরকে শ্রদ্ধা সম্মান করবে, কথা বলেন ঠিক কিনা, শুনে বলেন ঠিক কিনা। তাহলে আজকে আমার ইম্পর্টেন্ট যেটা কথা যে আমি কোরআনের বিষয়ে কিছু কথা আমি বলবো, যে কোরআনের দাম আছে না না আছে, জোরে বলেন আরেকবার আছে ভাই, আছে। এই কোরআনটা আমি কেমনে পড়বো, আপনি কেমনে পড়বে, জাতি কোরআন বলা কেমনে হবে, এই চিন্তাটা সব সময় মাথার মধ্যে আপনাকে আমাকে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা আবার আসেন, এই কোরআন জমিনের মধ্যে দিয়েছে বলে না, আমি তো পাহাড় পর্বত পর্যন্ত ভূমিকম্প শুরু হয়ে গেল ভাই, বৃষ্টি শুরু হয়ে গেল, বলে না আমরা নিতে পারবো না, ফেরেশতা বলে আমরাও নিতে পারবো না, আসমান বলে আমরাও নিতে পারবো না। এই 3.5 কোটির মধ্যে দিলের মধ্যে পুরা 30 পারা কোরআন থেকে পড়ায় দিল। মুমিন জানেন এমনি এমনি হয় নাই, আল্লাহর কুদরতি ডিপার্টমেন্টে আমার মালিক পৌঁছায় দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার জানেন, এই যে আমাদের হাত, এই যে আমাদের পা, এরপরে চোখ, এরপরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে 22-23 পারা সূরা ইয়াসিনে ডাক দিয়ে বলে তোমার মুখে মোহর আর তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো মালিকের দরবারে সাক্ষী দিবে, আল্লাহু আকবার জোরে সাক্ষী দিবে। তাহলে আমরা এখানে যে বসে আমরা আমার স্ত্রী আমার আপন অর্ধঙ্গিনী, আমার মেয়ে কত ভালো, আরে সে কত ভালো, শীত দেখা যাবে না, বেলা 9টার সময় ডাক দিবে, সূর্য উঠুক, গরম পানি আছে, বাবু মুখ ধো, মুখ কেন ধোবে বাবা, মুসলমানের সন্তান সে উঁচু মানার কথা বলতে হবে, কথা বলা ঠিক কিনা। ব্রিটিশ আমলে চাল চলে এখনো ধরে আসেন, কারণটা কি রে ভাই, কিসের হাত ধোয়া, কিসের মুখ ধোয়া, বিয়ে বাড়িতে বলছে মুখ ধোয়া খবরদার নয়, এটা হলো ইহুদের নাসার একটা কিস্তির কালচার, কথা বলেন ঠিক কিনা। মুখ কেন দেবো, মুখ ধুলে মুখই দেবো, হাত কেন ধোয় রে ভাই, সে পা ধোয় কেন, তাহলে হাত পা যখন ধুতে হলো তখন মেহমান কে বলে ভাই এই যে পানি না, আদরের সেই পানি দিয়ে ভাই উজু করায়, লোকটা উজু করলো, ওই লোকটা যে সোয়াবটা পেল, আপনি যে প্রসেস করায় দিলেন এই পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে দান করলো, সুবহানাল্লাহ, আরেকবার বলা সুবহানাল্লাহ। তাহলে কি উজুর কথা আমরা বলবো, কথা ঠিক আছে ভাই, তাহলে উজু বানায় নেবে, উজু করে বাচ্চা উঠবে, উজু বানাবে, নামাজ পড়ে ফজরে আজানে, আবার একটু হয়তো রেস্ট করে আলাদা হিসাব, কিন্তু নামাজ না পড়ে বিছনায় থাকবে কেন, আপনাকে দাওয়াতে ভাই চলেন একটু নামাজ পড়তে যাই, বলে আমার উজু নেই, কেউ বলে আমার কাপড় নাপাক, তুমি যে মহিলা মানুষ তুমি নাপাক থাকবা, নাউজুবিল্লাহ তুমি একজন পুরুষ মানুষ, তাহলে বুঝে গেল তুমি পেশাবের পর তুমি ঘিরে দাও না, টিস্যু ব্যবহার করো না, যার কারণে তোমার লাশটা আমরা কি শ্মশানে দিব নাকি কবরস্থানে দিব ভাই, মাথায় আসতেছে না, কথা বলেন ঠিক কিনা। এই যে দেখেন একটা মানুষ মারা গেল, চিরিছে কোটটাই প্যান্ট শু পরে আছে, এই লোকটা মারা গেল, কোন চিহ্নতি নাই, এই যে হিন্দু না মুসলিম, এখন একে আপনি শ্মশান ঘাটে নেবেন না কবরস্থানে নিয়ে যাবেন, আপনার মৃত্যুর পরে আপনার মৃত্যু কোথায় হবে আমি জানি না, আপনার মৃত্যু বাংলাদেশে বাইরের দেশে কোথাও না কোথাও হতে পারে, আপনার পকেটে মানুষ যেন হাত দিয়ে জানতে পারে একটা টিস্যু বানাম,
এর পকেটে একটা টুপি পেলাম, এর পকেটে একটা মেসওয়াক পেলাম, কোনো সন্দেহ নাই, বিনা সন্দেহে এই লোকটাকে পরিচয় যদি না পাওয়া যায়, প্রতিপক্ষ প্রমাণ করবে, একে কবরস্থানে নিয়ে যে দাফন কাফনের ব্যবস্থা করা হোক। চিল্লায় বলে কথা ঠিক না ঠিক? নাই টুপি, নাই মেসওয়াক, নাই কিছু, তোমার সুন্নতের পরিচয়, তুমি মারা গেলে তোমার পরিচয়টা আমরা কেমনে পাবো? জাতি হতাশ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কি আর বলবো, তোমার এলাকার মানুষ, আমি আসছি দুইটা কথা বলে মন খারাপ করতেছে নাকি আপনারা? না না, মন খারাপ করার চাচারা আছেন, মুরব্বীরা আছে, মন খারাপ করেন না বা। অনেকদিন পর আসছি, দুটো কথা বলি, মুরব্বীকে বুঝবো, জীবনের শেষ রাত, জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে। আল্লাহ এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, আল্লাহকে সাক্ষী রেখে বললাম গতকালকার আগের দিন, তার মানে এই আপনার 25 তারিখ, 24-25 তারিখ পঞ্চগড়, তো আমার মাহফিলে হাজার হাজার লোক খেলতে শুরু করলো। তাই বললাম বললাম ব্যাপার কি? এই এলাকার লোকজন তো রাত 2টা পর্যন্ত বাস করে, ঠিক ঠিক করে বৃষ্টির মতো পড়তেছে, সামিয়ানা ভিজে, তখন একটা লোক মারা গেল। লোক মারা গেল, কে সেটা? কমিটির একজন আজকে মারা গেল। আল্লাহ আকবার। এই লোকটা মিউজিক কমিটির বডিতে ছিল। এই লোকটা তাবারক কাজ করেছিল, সকাল থেকে নিউমোনিয়া আছে, মেহনত করতেছেন। হঠাৎ করে তাকে ভালো লাগে না, তাকে সদর হাসপাতাল রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো। সেখান থেকে মৃত ঘোষণা করলো ডাক্তার। আর ওয়াজ চলাকালীন লোকটা ছিল সুস্থ, বক্তাতে খাওয়া রান্না করেছে। এই লোকটা মেডিকেলে যে একটা লাশবাহী গাড়ি বক্তার সামনে দিয়ে তার বাসা পর্যন্ত চলে গেল। লোকজন ভাঙ্গাভাঙ্গি শুরু করলো। চিন্তা করলো, আল্লাহ, মিউজিক কমিটির লোক সেই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে বাসার থেকে সকালে বের হয়েছে, একবারও যায় নাই, মাদ্রাসা খেয়েছে, এবার ওদের ভাতও খায় নাই, বিস্কিট চা খেয়ে আছে। এই লোকটার মৃত্যুর জীবনের শেষ দেখা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার অভিজ্ঞতার আলোচনা আমি বলি, আমার ডান পাশে সভাপতির মৃত্যু ওইভাবে আছে, লোকজন ডাকতেছে ওঠো, উঠে বেটারা আসছে, দেখে মারা গেছে। সভাপতি ও মুনাজাতে অংশগ্রহণ করতে পারলো না, অশুনতে শুনতে মারা গেছে। অনেক শ্রোতা বৃন্দ আছে, বাড়ির দরজায় তার জন্ম দুদিন মাকে মাত্র মানলে 3বার ডাকে, মা দরজাখানে খুলে দাও মা। ওর মা কান্না করার বলে, আমার জীবনের সেই ডাক আমার সন্তানের কাছে আমি শুনলাম, আরে আমার সন্তান আমাকে মা মা বলে মাত্র 3বার ডাকলো। এরপরে ডাক বন্ধ হয়ে গেল। দরজা খুলে দেখি সন্তান আমার পড়ে আছে। কেন যে পড়ে আছে? আমি হাউমাউ করে কান্না করে লোকজনকে ডাক দিয়ে বললাম যে তুমি আর কান্না করো না, তোমার সন্তান দুনিয়া থেকে চিরজীবনে তোরে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে আপনার আমার জীবনের এটা শেষ রাত, জীবনের শেষ দেখা, জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরা আছে সামনে দিকে চলি রে মুমিন। কষ্ট হচ্ছে নাকি আপনার? আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি কি মন খারাপ করেছেন আপনারা? না, আমি কোরআন হাদিস থেকে কথা বলতেছি, মন খারাপ নয়। এত তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি না থাকবে, আমি নিলে থাকবে, তুমি আল্লাহু আকবার বলবা, ঠিক আছে? তুমি উল্টো পাল্টা করবে না, তোমাকে তো আমি চিনি, উল্টো পাল্টা করো না, ঠিক বলবা, প্রসেস অনুযায়ী কাজ করবা। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। না, ঘরে ঘরে যারা এনসার সঠিক হলো না, আল কোরআনের আলো সঠিকভাবে সংসদে যাও। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন কোরআন জানা আসলাম, আমার বয়সটা কম নয়। ফজরের নামাজের পর যখন গ্রাম থেকে বেরোতাম ছাত্র জীবনে, ওই মাদের কোরআন গুনগুন করে আওয়াজ বাসার থেকে বের হতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাদারা, চাচারা, চাচিরা, মুরব্বীরা তারা পড়তো, আর আজকে নামাজ পড়ে বের হয়ে ওই বাড়ি, ওই স্মৃতি আজও আছে। ওর বাপ মা মারা গেছে, আর ইস্তার জালসা বিশাল টিভির সাউন্ডটা দরজা জানলা বের করে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগে মাওসাসিরা চুলাতে জাল দিত, রান্না করতো, তসবিহ কয়বার সময় পেয়েছে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলতো। মুসল্লিরা আগে যখন হাল গাইতে যেতে সময় পেলে ওই হাল বা অবস্থায় জিকির করতো, আর এখন সময় পেলে তসবিহ ছুঁড়ে ফেলে দেয়। ইহুদি নাসারা কিস্তির কালচার, ইউটিউব চ্যানেল আর গেমস নিয়ে যুবকেরা, সাধারণ মানুষেরা ব্যস্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে বা আপনাদেরকে শুধু বলি নাই, হুজুর মজুর মৌলবি মুন্সি 90 বছরে বুড়া থেকে দাড়ি পাকে গেছে দেখে বলে, এত বড় মোবাইল হারে বা, মোর মোবাইল ভাঙ্গার বা, বা তোর শখ আছে তো মোরানো শখকে বসে না রে বা, কঠিন ব্যাপার বা। বয়স্ক লোক টাচ মোবাইল চালায়, চিন্তা করছেন কথা, মুই তো বা বয়স হয়ে গেছে বাবা, মন তো আর বুড়া হয়ে যাবা, মনে কিছু নিচ্ছি আমি মোবাইল চালাম। আরে বা কি চালাচ্ছি রে বা, খবর কয় না
ওই দেখছি কি ওই সিনেমা দেখছে মোবাইলে, জোরে বললাম হুজুবিল্লাহ। কোন ধরনের কথা! তাহলে চিন্তা করেন, আজকে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আধুনিক আধুনিক বলতে বলতে অত্যাধুনিকে পা দিলাম। 85 বছরের একটা বুড়ি আমার কাছে আসলে প্রায় 1 বোতল পানি ভরে আসার পর শাশি ব্যাগে কি, মা ব্যাগে কি, শরমে বলা না। আমি বলো কি করবা, মেডিকেলে দিয়েছিল বা কি করবো, ওষুধ আনা নেই। ওষুধ আছে আর কি এটা দেখছি, বলো তুমি দেখছি এখন মোবাইল, বাটন মোবাইল। তো মোর লাতি আরবি চাকরি পেলো, একটা মোবাইল নিয়ে দিয়েছি। মোবাইল কি বড় দিতে পারো? হ্যাঁ দেখো দেখি। ওই বুড়ি মোবাইল ব্যাগ কোথায় দেবা, টিপ দিন, তারপর নাম্বার টিপ দিন, কল চলে যাবে। তারপর কথা কোন শেষে এই যে লালটা বা টিপ দিন কাটে গেল। সুবহানাল্লাহ, 85 বছরে বুড়ি কল টিপ দেশের মোবাইল টিপ বসে। চিন্তা করে দেখেন স্মার্ট ডিজিটাল কাকে বলে। তাহলে এতদূর পর্যন্ত যাতেই যদি পৌঁছতে পারে আমার আফসোস। আমি বললাম চাচি আম্মা আপনার অনেক তো বয়স, মনে কিছু দেবেন না? পানিটা পড়ে দিলাম, ব্যাগে ভরে দিয়ে বললাম মনে কিছু দিবেন, একটা কথা বলতে চাচ্ছি। বলে না বলো। তো বলে আমি আমার মা হিসেবে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আপনি মাত্র অনলি আমাকে কুলহু আল্লাহ সূরাটা শোনান তো দেখি। সূরা ফাতিহা তো বড়, কুলহু আল্লাহ। বা শরম না, শরম নয়, কবর শরম কি হবে, কবর কথা শোনালো। ওরে বা যেইভাবে কুলহু আল্লাহ সূরাটা শোনালো, মনে হয় ইটা ভাঙা মিশি, ধর্ম ধর্ম ইটা ভাঙবে। চিন্তা করছেন সে আর জীবন বা কুলহু আল্লাহ সূরাতে শুনে যে এত বড় ভুল হয়, সূরা ফাতিহা বলে আমার অবস্থাটাই জান শেষ। আমি বললাম যে চাচি আপনি যে সুরে, ছোট্ট একটা সুরা, আপনি সুরাটা ভুল করলেন, তার মানে লাহানে যদি হারাম। হুজুরেরা বুঝে বলো কোরআন উল্টা দিক দিয়ে তারা অভিশাপ করবে। নামাজ পড়ছে, নামাজ যদি না হয়, নামাজ উল্টা দিক দিয়ে আপনারা আমার জন্য অভিশাপ করবে। নাউজুবিল্লাহ, জোরে বল আরেকবার জোরে বল নাউজুবিল্লাহ। নামাজ সরকার জন্য 1 নম্বর শর্ত ইলমে কেরাত সহি থাকতে হবে, 2 নম্বর তাকবীর ঠিক রাখতে হবে। এরপরে কোরআন যদি আপনি বলেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, 29 সূরা মুজাম্মিল, এই কোরআন যদি অশুদ্ধ ভাষায় কেউ পড়ে তার উল্টা দিক দিয়ে কোরআন তার জন্য অভিশাপ করবে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? আজ থেকে 32 বছর আগে পাকিস্তানে একটা পত্রিকা আমি দেখেছিলাম, একজন হাফেজ লাশ পাওয়া গেল, প্লেন দুটা প্লেন পড়ে গেল, লাশ পড়ে কোনো মানুষের মুখের স্মৃতি নেই, বাবা কান্দে কার কোনটা লাশ কেমনে নিয়ে যাবে। অথচ ওই প্লেনের মেন ইম্পর্টেন্ট তথ্য শোনেন, সঠিক একটা জায়গা থেকে, একটা সিট থেকে সিটও পড়ে নাই, ওই লোকটাও পড়ে নাই। সুন্দর একটা লাশ, কাঁচা একটা লাশ বের হলো, বিজ্ঞানরা প্রমাণ করলো। আর অন্যান্য পাইলট গুলো আসলো, সাংবাদিক গুলো গেল, বলে ব্যাপারটা ঘিরে এখানে পুরে সারখার, মানুষের পরিচয় নেই, কার বাটা কার মেয়ে কে নিয়ে যাবে সিলাই তো যায় না। কিন্তু অথচ এর একটা গায়ের পশম পর্যন্ত পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ বলবেন না আরেকবার সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, প্রতিপক্ষ এবার জানাইলো এ ভাই এই লোকটার পরিচয় কি জানেন? এবার জানতে জানতে একজন খোঁজ দিল, বলে অমুক দেশে একজন সন্তানের একজন ছিল হাফেজে কোরআন। কতই বড় প্লেন পড়ে গেল, অন্যান্য মানুষগুলো পড়লো, কোরআনটা সিনার মধ্যে থাকার কারণে আমার মালিক একটা পশম পর্যন্ত শরীরে পড়াইতে দেয় নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার কি মনে করতেছে আপনার হাত আপনার পা সহজে আগুনে পড়বে? না না না, এই যে মুসলিম মসজিদের মধ্যে যা মসজিদ সাক্ষী দিবে পৃথিবীটা ধ্বংস হলো, আমরা ধ্বংস হলো না। আমরা এই মুসলিমদেরকে নিয়ে তোমার জান্নাতের মেহমান হয়ে যাব। এর মুমিন জানেন, আপনি সেই জায়গায় ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে উঁচু বানাইলে, সেই জায়গায় গুলো মন্ডল ধুয়ে নিলে, হাসরের মাঠে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর বিজিরির নূরগুলো চলবে। জোরে কোন মারহাবা। এরপরে ফেরেশতারা বলছে এদের কপাল দিয়া কোথার নূর চমকিচ্ছে, আঙ্গুল দিয়া, হাত দিয়া, কুহনা দিয়া, কবজি দিয়া, পায়ের এই টাকনু দিয়া, ব্যাপারখানা কি রে? একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, তোমরা জানো না এরা কোনো সাধারণ মানুষ না, এরা হলো পাঞ্জেগানা মুসল্লি, যারা আল্লাহ কুদরতি পায়ে সিজদা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আরেকবার সুবহানাল্লাহ। তাহলে এই যে নামাজ আপনার আমার সাক্ষী হয়ে দাঁড়ায়,
নামাজে হইবে জান্নাত আল্লাহর সাথে। চলো মুমিন চলো, আসো মুমিন চলো মুমিন নামাজ পড়িতে। নামাজীদের অঙ্গ হতে চলবে নূর বিজলির আকারে। দয়াল নবী দেখা সেদিন চিনতে পারিবে, দয়াল নবী দেখা সেদিন চিনতে পারিবে। আসো মুমিন চলো মুমিন নামাজ পড়িতে। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এবার বুঝে না, আপনি আমি যখন কোরআনটা সহি শুদ্ধ করে সুন্দরভাবে পড়বো, আমার 4 জন সন্তান, 2 জনকে আমি বাংলা ইংরেজি শিক্ষা দিলাম, আর 2 জনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, যাও তুমি আল্লাহর রাস্তায় কোরআন তেলাওয়াত করো। আমার 1 জন সন্তান, আমি একটা সন্তানকে মাদ্রাসায় দিলাম, কোরআন তেলাওয়াত করার পরে এসপি বানান, ডিসি বানান, মাস্টার বানান, ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সমস্যা নাই। আজকে আমার অভিজ্ঞতার আলোকে বলি, সাপাহারা জমিনের মধ্যে একজন ওসি হাফেজ বলে প্রতি বছর উনি খতম তারাবির নামাজ পড়ায়। আল্লাহু আকবার জোরে বল। এরপরে চলে আসলো টিওনো, এই টিওনোটা ভদ্র মানুষ চলে গেল, মুখ ভরা দাঁড়িয়ে, তো চমৎকার। উনি আসলেন সম্ভবত সোমবারের দিন পোস্টিং ট্রান্সফার হয়ে চলে আসলো। আসার পরে কর্তৃপক্ষ জানাই মডেল মসজিদের ইমামকে বলে, হুজুর বলে আমি একটা লিখিত দিলাম। লিখিত দিয়েছে টিওনো সাহেব। কি লিখিত বলে, হাজারাত মনে কিছু নেবেন না, আমার বাসা অমুক, আমি একজন তামিল পাস, আমি একজন হাফেজ। আল্লাহ হাফেজ। এরপরে আমার মাস্টার ক্লাস কমপ্লিট করে বিশেষ করেছি, তবে মনে যদি কিছু না, আগামী জুমার নামাজ আমি পড়াইব, দোয়া করব এবং খুতবা দিব। আল্লাহু আকবার। এই 64টা জেলা আমরা যতগুলো থানা আছে, এমন পাকের বেটা টিউনের বুকের সাহস না এই কটা চিঠি লেগে বলতে পারে আমি খুতবা দেব, নামাজ পড়বো, দোয়া করবো। কারণ নামাজ শুধু পড়ালে হবে না, এমনি কোটটাই তো নষ্ট হয়ে যাবে, কেরাত সহি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? টিউন সাহেব নামাজ পড়াইলো, দেখে কি চমৎকার কোরআন হাদিস থেকে কথা বললেন, উনি খুতবাও দিলেন, নামাজ পড়াইলেন, দোয়া করলেন, একটা ওয়াক্ত কেউ ভুল ধরতে পারে না। আল্লাহু আকবার। তাহলে কি হইছে রে ভাই? ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান। প্রথম নম্বরে প্রথম স্টারে আজকে রাজশাহী ভার্সিটিতে দেখেন কত সুন্দর চমৎকার গাড়ি পাগড়িওয়ালা ছাত্রগুলো আছে। রাজশাহী মেডিকেলে যে দেখেন ভালো ভালো ডাক্তার, যারা হাফেজ, যারা আলেম, যারা কওমি দাওরা এবং মাস্টার ক্লাস করেছে, তারা জুব্বা পরে রোগী দেখতেছে। আলহামদুলিল্লাহ। সমস্যা কি? ডাক্তারের কাজ ডাক্তারি করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে, পকেট মারি করা, আলেমের কাজ ফতোয়া দেওয়া, হাফেজের কাজ হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। চলে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে এখন যদি ইঞ্জিনিয়ার এখানে মাটি খনন করলো, করার পর পানি উত্তোলন করলো, ফ্রেশ পানি, মিনারেল ওয়াটার সমৃদ্ধ পানি বলে, এই পানি আমার যতটুকু দায়িত্ব ছিল আমি ইঞ্জিনিয়ার হিসেবে আমার দায়িত্ব পালন করলাম, পানি উত্তোলন করলাম। এখন হুজুর মুফতি সাহেব আপনি আসেন, এখন আপনার কাজ এই পবিত্র পানি দিয়ে জাতিকে ওযু কেমনে শিখাইবা, এই ডিপার্টমেন্টের দায়িত্বটা ইঞ্জিনিয়ারের না, এটা হলো একজন আলেমের। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন আমার মতো কিছু হুজুর আছে, বক্তা আছে, যদি একটা বড় ছুরি নিয়ে যায়, যদি ডাক্তার সাহেব, এটা আপনার ভুমুডাঙ্গার তেলোয়ার ডাক্তার আছে না, ভদ্র মানুষ, আমার সঙ্গে ভালো পরিচিত, মহাদিপুর আলফাকিনী লিখে, খুব ভদ্র ছেলে, কিন্তু 5 ওয়াক্ত নামাজি। এবং আলহামদুলিল্লাহ কোন আলেম ওনার বিপক্ষে কোনো কথা বলতে পারবে না, প্রত্যেকটা আলেমকে উনি শ্রদ্ধা সম্মান করেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি আল্লাহ শুকর আদায় করলাম, আমি প্রশংসা করলাম না, কারণ প্রশংসা করা হাদিসে নিষেধ আছে। তো যা প্রশংসা করলাম না, আল্লাহ শুকরিয়া। আমাদের নওগাঁ জেলা নেমাতপুর থানা একটা কৃতি সন্তান এইরকম ভালো মানের একটা বিজ্ঞ একজন ডাক্তার আল্লাহ তৈরি করেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমি হুজুর জায়গা আমার বাড়ি বসে নামাজ করি, তোমার বন্ধুরা গেছিলাম, ভাই চিনেন কি? এখন আছে চিনি, আপনার সাথে দেখা হয়েছে। তো আমি একটা রুগী আমি অপারেশন করবো, আমি হুজুর ডাক্তার কাছে যাই বলতেছি, চাকুটা নিয়ে 36 বার কুল আল্লাহ, 34 বার সূরা ফাতিহা, 24 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে রুগীর পেটে বিসমিল্লাহ বলে চাকুটা দিয়ে যদি একটা টান দেয়, রুগীটা খালি একবার ও মা কই বাপ তো টাইম নেই। কথা ঠিক কিনা? তোমার সূরা ফাতিহা বাটা ওই সূরা বানালে বাদ দাও সব, ওটা ডাক্তারের কাজ, ওটা ডাক্তার দেখবে, তোমার মতো হুজুর ওটা দেখার কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি সত্যি চাকু দিয়ে কিছু রুগীটা মারার জন্য কোনদিন আশ্চর্য কথা, যার কাজ
সাথে সাথে অন্য লোকের লাঠি বাজে। সুতরাং যেই যেই ডিপার্টমেন্টটা আছে এই ডিপার্টমেন্ট থেকে সুষ্ঠু সুন্দরভাবে এই ডিপার্টমেন্টের দায়িত্বটা পরিচালনা করতে হবে। আল্লাহু আকবার। আরেকবার শুনুন, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? উনারা কি দিবা না? ভাই তো খুব ভালোভাবে দেখতেছি, নুরানি চেহারা খুব সুন্দর ভাই। এই ভাইকে দেখতে ভালো হতো, এই ভাই না খুব সুন্দর। মানে মানুষের মুখের দিক দিয়ে আমরা মানুষ করা 30 বছর করে আমি পুরুষ করাইনি জীবনে, লাঠি দিয়ে হাঁটানো নই না, বুঝলেন নাই? তাহলে আমি মানুষের দিক দেখলে বুঝতে পারি ও শুনবে কি শুনবে না, নাকি এরা রাস্তা ধরবে। কুমিল্লার হুজুর আগে আসতো না ভাই, আগে তো আমার মাছ আছে আমরাই একটা মুরগি জব করলে সাধারণ খবরদার, যদি সাধারণ মানুষ জব করে ওই মুরগি ফেলে দিতে 5 টাকা ফেলে দিয়ে আরে কাকু মুরগি জব করছি ওই মাছটা সিজিছি ফেলে দিয়ে মুরগি জব হয়নি বা মাছলা বুঝতো না, মহিলা মানে মুরগি জব করতে পারে, সমস্যা কিন্তু মুসলিম না, সমস্যা কি? কিন্তু তখন তারা মেনেছে। ওই ইমাম কুমিল্লার হুজুর 40-50 বছর ধরে থেকেছে, যা মুরগি আর এক বন্যা পানি আর একটা বুটে নিয়ে যা মুরগি জব করে দিবে, তাইলে হবে হারাম। অন্য মানুষ জব করলে মুরগি হবে হারাম, এটা তারা সাধারণ সেন্সে বুঝতে। কথা বলেন ঠিক কি? এক মুসলিম বাজার চৌধুরী পড়া করে হুজুর 4 বস্তা গরুর কাল্লা কষাই নিয়ে আসতে দেয়নি হুজুর, একজন তো তখন নাই, গরু খালি জবাই করি আর কাল্লা আমাকে দিয়ে রেখে হুজুর কাল্লা দিলে বুঝতে পাক, আর না দিলে হবে না পাক। নাউজুবিল্লাহ, বোঝে না তো। আমরা শুকরিয়া, ইসলামটা প্রথম নম্বরে আমরা অবদানকে অস্বীকার করবো না। আমি এই মাইকে কেন আসছি? এটা কুমিল্লা হুজুরদের অবদান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা শুকর গুজার বান্দা না। এই ইসলাম ইসলাম প্রথম নম্বরে 5 জন সাহাবী চট্টগ্রাম যে ভাসমান অবস্থায় নৌকায় ইসলামের দ্বার প্রান্ত বলা হয় চট্টগ্রামকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার লাইফে আমি দেখলাম মধুইর একটা গ্রাম সাগর শঙ্করপুর বলে 30টা গ্রামের লোক গরুর গাড়ি মোষের গাড়ি নিয়ে জুমার নামাজ পড়তে আসে। 4টি কথা নয়, সেখানে বেগের মধ্যে অনেক কোলা পাক হয়, নামাজ পড়তে আসে, কোলা কোরমা বিরিয়ানি যাই হোক খেয়ে খেয়ে তারা চলে যায়। 30 গ্রাম মিলে একটা জুমা। আপনার এলাকায় এরকম ঐতিহ্য আছে কিনা জানি না, থাকতে পারে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো এই কুমিল্লার দিক দিয়ে নিয়ে আসে নোয়াখালী কুমিল্লা থেকে সব দিক দিয়ে ইসলাম ঘুরে 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 আমাদের এই কৌশা সাপার নেমাদপুর যেগুলো গ্রাম আছে এদিক দিয়ে পৌঁছে গেছে। কিন্তু মাদাখলের ইসলাম তার প্রান্ত বলা হয় ইসলামের চট্টগ্রামকে। আল্লাহু আকবার। আগে কুমিল্লার হুজুর আসতে শুনে গেল রে বা রাস্তা খারাপ, ওই ট্রেনে আসছে, ট্রেন তো ব্রিটিশ আমল থেকে, রাস্তা খারাপ, গরু গাড়ি করে পোশাক হুজুরেরা নিয়ে আসলো, আবার কেউ আবার মোষের গাড়ি তো নিয়ে আসলো। ওই হুজুর এখন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বলে ইসলাম দাখালা বলে জান্নাত কলার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ধন্য হাদিস রে ভাই, হাজার হাজার লোক ওয়াজ শুনছে, বুড়া হুজুরের বুড়া ওয়াজ শুনতে শুনতে সব লোক পানি চলে গেছে। 2 ঘন্টার ওয়াজ কি ওয়াজ শোনে? হুজুর হো কি না, চা খাম বিড়ি খাম কি পানি খাম, একটা কথা তো কইবে না, কিছু করে না। সব লোক যখন চলে গেছে, এবার হুজুর ওয়াজ করে হাদিস শেষ করে দেবে, সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, একটাও তো লোক নাই। আরে কেন করে? তখন দেখে বুড়ি সাইটে ওয়াজ শুনতে বোঝা, বুড়ি মা জাতি, এরা তো কেউ না ওয়াজ শুনলে মারা ওয়াজ শুনে। বা এটা তোর ভুল কথা বা কেন? ও যে ভাঙ্গা চেয়ার বসি, ওরা চেয়ারের ক্ষতি করে না, মোর বাড়ির ভাঙ্গা চেয়ারটা বক্তার দিকে বসতে, আর সব বেরিশাল চলে গেছে, মুই যেতে পারছো না, ওই চেয়ারটা দিলে তুই চেয়ার নিয়ে বাড়ি চলে যাও বা তুই চেয়ারও ছাড়ছিল মেয়ের বাড়ি যেতেও পাম। বক্তা দেখায় দেবা, হায় হায় আমার ওয়াজ ভুললাই শেষ, জীবন বা বিপদে চলে গেল। এখন আল্লাহ কেউ কি একটা লোককে আমি পাবো না যে আমার ওয়াজটাকে একটা ওয়াজ শুনেছে মাঝখানে দেখে? তখন তো ভাই মাইক সাউন্ড সিস্টেম সেগুলো ছিল না কোন রকম। এখন সানাসুর কুটকুটি বিক্রি করছে না মাইক, ভাঙ্গা ফেটাড়া মাইক, মাইক কোন রকম। আবার তার আগে ছিল ওই পেঁচা মাইক, ওই যে বলে বিরাট ধর্মসভা, আমরাই বলে বিরাট ধর্মসভা অনুযায়ী ও মাহফিল বক্তারা বলতো, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না তখন। এখন ওই এক ছেলে ওখানে বসে আছে মাথা নিচু করে, এবার বলে আল্লাহ, ওই মা যখন বুড়ি যখন শুনলো না, এদের মনে হয় এই যুবক আমার ওয়াজ শুনছে, মাশাআল্লাহ খুব ভালো, এই যুবক হবে আল্লাহওয়ালা। যুবক তখন মাথা উঁচু করে হুজুর কি কইলেন? আমি আল্লাহওয়ালা নয়, আমি হলাম মাইকওয়ালা। মাইকটা ছেড়ে দিলে আমি চলে যাবো, এটি থাকি আমি। তাইলে চিন্তা করে দেখে এইরকম বিশাল একটা আলোচনা করে যদি লোকজন চলে যায় তাহলে তো কোনো লাভ হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অল্প কথা হোক, কিন্তু এই কথাটা যদি অল্প হয় আর সর্বহারা যদি আমল করা হয়, আল্লাহ পাক তাকে নাজাতের জরিয়া বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে বানার কষ্ট হচ্ছে? ওই তাকদির নিয়ে কিন্তু এত দূর আসলাম, আমার মধ্যে পয়েন্ট কিন্তু সকলে বুঝতে পারবে না। আমি এক করে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তাকদির দিলে ঘরে ঘরে চাও, মনে আছে কথাটা? আমার কথা যদি একটা শুনি 50 বছর ভিতরে এই কথাটা আমি ভুলবো না, সেটা স্মরণ থাকবে। আল কোরআনের আলো গুরু ধরে যেই যাও সেই আরে ভাই বলবেন সংসদে যাও, আল কোরআনের আলো। খবুরাঙ্গার মানুষ অত্যন্ত নরম তবিয়তের মানুষ, আপনাদের কপাল ভালো, ভাগ্য ভালো। এই জমিনের মতো অনেক আল্লাহওয়ালা আসে, বিসিএস ক্যাডার আসে, বাংলাদেশের মানুষ পর্যটক হিসেবে আপনার গ্রামে আসে আর আপনাদের নাম করে আল্লাহু আকবার। সম্মান ভাইয়া, আমি কেন বললাম আল কোরআনের আলো ঘরে ঘরে মধ্যে সংসদে জানো? এ মুমিন জানে না ৭১-এর পর ঘরে ঘরে জ্বালার পর জ্বালাইতে জ্বালাইতে আমরা কোরআনটা জানাইলাম। এই ঘরে কোরআন জ্বালা বাদ দিয়া যায়। আজকে দেখবেন মা চাষিরা বোনেরা 11 মাস বাদ দিয়ে ওই কোরআনটা গ্লাপের মধ্যে, কোরআনের মধ্যে দেখবেন শিকার পায়খানা, মাকড়াসার পায়খানা, মাকড়াসার যা চিঠি 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 এগুলো আছে, চিঠি বলেন আপনারা, টিটি চিঠি, এগুলো যে পায়খানা করে। আর 11 মাস পর ওই মা সুন্দর করে কোরআন কালামে তুই মুসাবাব তালাওয়াত করে 1 মাস। আর আমরা পুরুষ মানুষ মুসল্লি যারা আছে জানে না, আমরাও আল্লাহর ঘর মসজিদ 11 মাস বাদ দিয়ে 1 মাসের জন্য কোরআনের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। জোহরে যে কোরআন পড়লাম, আসরে যে কোরআন পড়লাম, এরপরে মাগরিবে যে কোরআন পড়লাম। তাহলে আপনারা জবাব দেন, বলেন তো দেখি, এই কোরআনটা নাজিল হয়েছে শুধু 1 মাস পড়ার জন্য কিনা 12 মাস পড়তে হবে? বলেন ভাই, 12 মাস? আলহামদুলিল্লাহ, 1 মাসের জন্য তার কোরআন নাজিল হয় নাই। 12 মাস প্রতি 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে হলো 3টা আয়াত আমি পড়বো। এটা আমার আল্লাহর সঙ্গে একটা প্রাইভেট আলোচনা। আল্লাহু আকবার। এখানে আছে একটা একটা খাস, এখানে জেনারেল মানে সম্মিলিতভাবে সকলে আমরা কিন্তু দোয়া করবো। আর একটা বলে হুজুর খাস করে আমি আমার মিলাদ আয়োজন করেছি আমার মায়ের জন্য দোয়া করা, এটা প্রাইভেট একটা দোয়া। আল্লাহর সঙ্গে আলাপ করবেন নবী। 1 নম্বর নামাজের ভিতর আমরা জেনারেল ভাবে আলাপ করি আল্লাহর সঙ্গে। 2 নম্বর আমি যখন বাসায় পড়বো, এরপরে যখন মসজিদে আসছে এইটা যে গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবো। এ ভগবানগার মানুষ জানে না কোরআন আমি নিরুদ্দেশ্যে পালন করলাম, চোখ দিলাম, হাত দিলাম, এরপরে আমি সুন্দর সুরত নিয়ে আদব নিয়ে আদবের সেই কোরআন পড়লাম। আমার মালিকের সঙ্গে আমি প্রাইভেট আলোচনা আমি করতে আসি। আল্লাহ বলে বান্দা তুমি যখন কোরআন পড়ো আমি আল্লাহ প্রতিটা আয়াতের জবাব আমি আল্লাহ দিতেই থাকি। আল্লাহ এরপরে কোরআন যে কত মজা, আমি যখন আমার বন্ধুর সঙ্গে আলাপ করি, আমার পারিবারিক বিষয় নিয়ে আলাপ করি, এরপরে বেটি জামার সঙ্গে আলাপ করি, কি যে একটা মজা। এরপরে আমার সন্তান প্রবাসী বাহিরে আছে, ভিডিও কল দিয়ে আলাপ করলাম অনেকদিন পর, সন্তান তোর সঙ্গে কথা বললাম, দুপুরে কি গাইলি, এরপরে নাস্তা কি করলি, সুন্দরভাবে সন্তান মালয়েশিয়া আর হবিরাঙ্গাতে কথা বলেন ঠিক কিনা। এরপরে কথার মধ্যে কি যে প্রেম, কি যে একটা আনন্দ। এরে ভাই জানায় আপনি আমি কোরআন পড়লাম, আমার মালিকের সঙ্গে সুন্দর করে আমরা আলাপ করলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহর মোবাইল নাম্বারটা নিয়ে না রাখবেন, কথা বলবেন আল্লাহর সঙ্গে। আমার নেটওয়ার্কটা চালু করে দিবেন মুমিন। এই নেটওয়ার্কটা 24 ঘন্টার মধ্যে আমার মালিকের সঙ্গে কথা হবে, আলোচনা হবে। আমার জিম্মাদারি আমার মালিক আমার জন্য নিয়ে নিবে। আল্লাহ মোবাইল নাম্বার আমার আপনার আছে, আমার আছে, মেয়ের আছে, জামাইয়ের আছে, বন্ধু বান্ধবের আছে। আমার রিজিকটা আমাকে খাওয়ান, সেই জমিন আমি চলে জমিন খাওয়া আমার আল্লাহ। আল্লাহ মোবাইল নাম্বার বান্দার নেওয়ার দরকার আছে না না আছে? জোরে বলেন আছে না নাই? এই নাম্বারটা নিলাম আল্লাহর মোবাইল নাম্বার। বলে 2443 কেমনে কথা হয়? জোহরের পর 4 রাকাত নামাজ আপনি যখন পড়লেন, এই 4 রাকাত নামাজ পড়ার মাধ্যমে যে আমার মালিকের সঙ্গে আপনার কথা হয়ে গেল। আল্লাহু আকবার। তারপরে আপনাকে যে বাঁচাইবে
আপনার নেতা নেতৃত্ব অন্য কেউ কিন্তু পারবে না। আল্লাহ বলে এই যে কোরআন আমরা মোবাইল চালাই, মোবাইলে নেটওয়ার্ক নাই, ব্যাটারি চার্জ নাই, ব্যালেন্স নাই, কত সমস্যা হয়। আল্লাহ বলে আমার সাথে তোমাদের মোবাইলে কথা হয়, যে নেটওয়ার্কটা তুমি চালু করে দিয়েছো, এই নেটওয়ার্কটা জিন্দেগিতে কোনোদিন নেটওয়ার্ক বিসি দুঃখিত সংযোগ দিচ্ছে এরকম কোন অপশনই নেই। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা করতে পারে না। 24 ঘন্টা আল্লাহ খাওয়া নাই, ঘুম নাই। বান্দা যে কোনো মুহূর্তে ডাক দিবে, আপনার আমার ডাকের সাড়া দিবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ। তাই এই কোরআনটা আপনার আমার জানার দরকার আছে না? না আছে। বলে হুজুর কড়া ওয়াজ করলে নরম ওয়াজ করে, নরম ওয়াজ চাই, নরম কড়া না, নরম ওয়াজকারী বলে হুজুর আমি তো এই বয়সে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, জিহ্বার কল ভরে না। এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আমার দ্বারা সম্ভব নয়। 40 বছর পর্যন্ত কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার লাশটা 40 বছর পর্যন্ত কবরের মধ্যে পৌঁছবে না, গলবে না, হাসরের মাঠে তাজা হয়ে দাঁড়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমি মাদ্রাসায় যাইতে পারি না, এবার তাবলীগে যান অনেক মুরব্বিরা আছে, তাবলীগ জামাতের মধ্যে চিল্লার সাথে চিল্লার মধ্যে সময় দেওয়ার কারণে কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধভাবে সুন্দর করে সহি করে পড়তে পারে। আল্লাহু আকবার। জোরে গান। আমি তো একজন চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা পারবা নাকি 5-7টা বলে 11টা সূরা মুখস্থ করছি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি। বলে আমি চিল্লার সাথী। আমি যখন যে একজন আলেমকে বললাম যত সময় লাগে কোরআন সহি করা লাগবে। সুন্দর রে ভাই, এই সাকাত দেখি সূরা ফাতিহা থেকে নিয়ে আমতারা নাস পর্যন্ত থেকে নিয়ে 11টা সূরা সুন্দর করে উনি কণ্ঠস্থ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার এই সূরা আল্লাহ আপনি তো সূরা ইয়াসিন লম্বা, আবার আমি মুখস্থ করতে পারি নাই। এরপরে সূরা তোয়া, সূরা মুজাম্মিল, সূরা হামিম, এরপরে আপনি সূরা ওয়াকিয়া কেমনে পড়বেন? মুখস্থ হয় না। 11টা সূরা যখন আপনি মুখস্থ করলেন, সূরা তারাবির নামাজ যদি আপনি 10 রাকাত নামাজ, 11টা সূরা সালাম ফিরিয়ে দাও। এরপরে আবার আলাম তারা থেকে নিয়ে শুরু হয়ে গেল। ওই 11টা সূরা 100 বছর যদি হায়াত পাও, 11টা সূরা আপনার আমার জন্য এনাফ এবং যথেষ্ট। জোরে কোন আলহামদুলিল্লাহ। করবো কি? এটা নরমালি, একেবারে নরমাল। আমি যখন বয়স্ক লোক, আমি পারি না হেফজে করতে, পারি না মাদ্রাসা পড়তে, পারি না সিরিয়া তো গিয়েছি আর হচ্ছে না। লাস্টে আমি 11টা সূরা মুখস্থ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা মুখস্থ করার কারণে হাফেজদের কাতারে কত অনুযায়ী আমল করতে পারে হাসরের মাঠে, আল্লাহ তাদের কাতারে এই মুসল্লিকে দণ্ডায়মান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপর হয় না সূরা ফাতিহা ভুল, কুল আল্লাহ ভুল, ইন্না আতাইনা ভুল, আপনি পড়তেই থাকেন, চেষ্টা করেন। এরপরও যদি মারা যান, তলবে ইলমের খাতায় নাম দিয়ে আল্লাহ আপনাকে কবরে ডাক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি তলবে ইলম হলেন, এই মাদ্রাসার ছাত্রছাত্রী যেগুলো আছে আর ছাত্রগুলো যেগুলো আছে, এরা যখন বাসার গেট থেকে ওভারটেক করে বের হলো, তখন তাদের পায়ের নিচে নূরের ফেরেশতা পরগুলো বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মরণ গিয়ে হাম কিতাবে পরক হোগা কাফন। আপনার চিন্তা করে একটা এই তলবে ইলম বাচ্চার যে কতই দাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই যুবক তুমি জানেন, ওই দেখলাম ইমাম সাহেবের কাছে, মুআজ্জিম সাহেবের কাছে মডেল মসজিদের মধ্যে 50 জন যুবক, কেউ যেন লজ্জা না করে, শরম না করতে পারে, ও চাচা, ওর বড় আব্বা বা মুরব্বি দাড়ি পাকা বলে কেউ না। ওদের একটা ব্যাস, আমাদের একটা ব্যাস, আমরা যুবকগুলো একটা ব্যাস করলাম 50 জন, মুরব্বিরা দাড়ি পাকা মানুষ তারা ব্যাস করলো 30 জন। এক এক করে 1 বছর ধরে ইমাম সাহেব এবং মুআজ্জিম সাহেব বলে আমরা বেতন দিব আপনাকে, আমরা কলেজের ছাত্র। হুজুর জানেন 1 বছরের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করায় দিয়েছে। মারহাবা। কেন পারবো না রে ভাই? আপনিও পারেন নাই, আমিও পারি নাই, হুজুর হতে পারলাম না, সন্তান হাফেজ বানাতে পারলাম না। এরপরে যদি
চেষ্টা করি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরযোগ্য। আমার সন্তান আলেম হয় নাই, এরপরে কি ডাক্তার হয়ে গেছে। আমি পাশে একটা সন্তান মাদ্রাসায় পড়ে তাকে একটু হেল্প করলাম, সহযোগিতা করলাম। আসরের মাঠে ওই সন্তানটা আপনাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। যত ইখলাস নিয়ে জোর করবা, আল্লাহু আকবার ধ্বনিটা জমিন থেকে পর্দা থাকে না, বিনা পর্দায় সরাসরি আমার আল্লাহ আশা আসির পর্যন্ত কবুল করে নেয়, কবুলিয়তের দরজায় পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির প্রিয় দোস্ত মুহতারাম মুআসসিস মুকাররম, আমি একটা কথা বুঝাতে চাচ্ছি, এই কোরআনের দাম আছে না আছে? জোরে আপনাদের কথা বলে, আপনাদের বাসার মধ্যে বিভিন্ন সোফা সেট, দামি দামি খাট, 50,000 60,000, মেয়েকে দিলে 1.5 লক্ষ টাকার ঘর সাজিয়ে দিলে, সোফা সেট দিলে, সেই খাট একটার দাম 1.5 লক্ষ টাকা। এই খাটে পা দাম, লাথি মারেন, ইচ্ছা করে লাথি দেন, জিন্দিগিতে সুমু খাবে। লাথি মারলাম রে বাবা, আমার লাইফে কি আর বলবো রে ভাই। আল্লাহ ইজ্জত সম্মান আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশে আল্লাহ ঘুরাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। জীবনে আমরা মাসা ছাত্র তো জানেন, কোন পার্কে যাবেন নো, বলে হুজুর স্কুলের ছাত্ররা একটু পিকনিক খায়, ভ্রমণ করে, বেটা তুই চোখ বন্ধ কর, তোর ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিবি। তখন টাকাও নাই। ভিন্ন জগৎ স্বপ্নপুরী কারে কয় জানতাম না। স্কুল থেকে যাইতো বাস থেকে আফসোস করতাম, আর ওই ব্যক্তিটা আমি বেঁচে আছি। ভিন্ন জগতের মালিক আমার, স্বপ্নপুরীর মালিক শিবির সাদিক চলে গেলে এখন নাই। তবে বলে হুজুর আপনি যে কোনো মুহূর্তে রাত যতই বাজুক আপনি আমার বাসাতে আসবেন, এই ভিন্ন জগতে আসবেন। কতবার আমার খাওয়া সব বাসা নিয়ে গেছে, বলে আপনারা গাড়ি ঢুকাবেন। যদি ঢুকতে আমার কর্মচারী না দেয়, তাহলে এই যে আমার একটা গোপন নম্বর, আপনি খালি মিস কল দেবেন, কল দেন নাই। প্রতিটা আমাকে উনি দিনাজপুরে এক করতেন। তো আসলে বিনা পয়সায় তার বাসাতে থাকা খাওয়া, কামাল ভাইয়ের বাসাতে থাকা খাওয়া, সব ইজ্জত সম্মান। আমার তো টাকা, আমাকে 20 বিঘা জমি আছে, 400 বিঘা জমির মালিক আমি, সব দেওয়ার মালিক এই কোরআনের ওসিলার মাধ্যমে দিল আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। গিরিবিলি গেলাম, কোনা মসজিদ গেলাম, সবগুলো আছে 5 টাকা নোটের মধ্যে। যে মসজিদ, এটা কি কুসুম্বা? আমরা নওগাঁ মানুষ, এই কুসুম্বা মসজিদ প্রদান করতেছিলাম, আল্লাহ করাইছে। তো আমি বললাম বগুড়া রাজধানী মূলত বগুড়া ঢুকার আগে গেলাম, আমাকে দেয় স্বর্ণের প্লেট আর স্বর্ণের গিলাস। আমি তো অবাক হলাম, এটা কেন? আপনি তো ব্যতিক্রম মানুষ, কোটি কোটি টাকার সম্পদ বগুড়া জমিনে কিনে বিক্রি করবেন, বিজনেস ব্যবসা। হুজুর আপনি প্রধান বক্তা, আপনি আসছেন, আমার শখ, আমি স্বর্ণের গিলাসের প্লেট বানাইছি, আমার শখ। আমার একটাই সন্তান, একটা ছেলে, একটা মেয়ে, আমার বাবা নাই, মা আছে। হুজুর জন্য মেহমান খেলা আলাদা করছে, যত খরচ মা আপনি উনি আগেই করবে। এই গিলাসটা আনার পরে আমি হাত দিয়ে ছুঁইনি। আপনি প্যাকেট খোলেন, আপনি দেখেন, আপনি উদ্বোধন করে আমার যা প্রথম নম্বরে আপনার দ্বারা আমি উদ্বোধন করাই নিব। আল্লাহু আকবার। ইজ্জত সম্মান কোরআনের কারণে আল্লাহ তাআলা কত যে বাড়াই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যে মারা, যে ছোট সোনামণি গুলো এখানে কোরআন পড়তেছে মাদ্রাসায়, আমাকে বহু লোক বলে হুজুর বলে, যারা শিক্ষিত লোক অথবা বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক, হাফেজা মেয়ে কেন বলে হুজুর শান্তি নেই, শান্তি নাই, শান্তি পেলাম না। বৌমা নিলাম, বিসিএস কেলা, শান্তি পেলাম না। শিক্ষিত নিলাম, শান্তি পেলাম না। আজকে পাশে একটা বাসা, এই মিডিয়াম একটা গৃহস্থ বলে হাফেজা মেয়ে, দেখি ওর বাসার মধ্যে কি যে একটা আনন্দ, ফ্যামিলিতে অসুখ নাই, বালা মুসিবত নাই, কিছুই নাই। আমি চিন্তা করলাম হাফেজা একটা মেয়ে আমার এই সন্তান একটা স্ত্রী বানাইতে। যখন আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার। তাই করেছে মাথা চাঁদি থেকে পায়ের তালে পর্যন্ত। অবাক হবেন আপনারা, জানেন সেজে গুজে হার, কানের, নাকের চুড়ি যা আছে সবগুলো দিয়ে উল্টা দিক দিয়ে 2 লক্ষ টাকা তার বাবারে দিয়ে ওই সেই দিনের খরচ গুলো। তবে আমি বলবো না 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 না, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি খরচ করে আমার 100টা লোক যাবে, গাড়ি যাবে, আর সেদিনও খরচ করলো, আবার এনারও খরচ করলো। যেরকম আল্লাহু আকবার। তাহলে এই মর্যাদাটা একমাত্র কোরআনের ওসিলার মাধ্যম দিয়ে। আল্লাহু আকবার। শান্তি কোথায় পাবেন? মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, পৃথিবীর অত্যাধুনিক চিকিৎসা যেখানে, সিঙ্গাপুর, আমেরিকা, কোথাও শান্তি নাই। শান্তি যদি পেতে চাও আল্লাহর ঘর মসজিদে চলে আসো। আর ছেলে মেয়েদেরকে গর্ব করতে চাও, শান্তি পেতে চাও, তাহলে এদেরকে মাদ্রাসার মধ্যে দিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার। আরেকবার যেরকম আল্লাহু আকবার। শান্তি নাহি আসল শান্তি
শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়, দশতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার। শান্তির মালিক কে? আল্লাহ। সফলতা কামিয়াবি দিয়ে ভরপুর করে দেবে যদি আল্লাহর ঘরে যান। আর আল্লাহ কোরআনটা যদি খালি দিলে সেভ করে না, খোদার কসম শান্তির মালিক আল্লাহ আপনাকে বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই, আমি যে একটা তেলাওয়াত করেছিলাম, কোরআন সম্পর্কে হেফাজত করবে একমাত্র আল্লাহ। তাই আপনার কোরআন হেফাজত করা, ইজ্জত সম্মান যাবতীয় দিক দিয়ে আল্লাহ বাড়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘাটে আপনি চুমু খেলেন না তো? হ্যাঁ। আর এই কাপড় চোপড় যেগুলো প্রতি বছরে মার্কেটে হয়, যেমন বিভিন্ন মার্কেটে বলা হয় 1.5 লক্ষ টাকা 1 পিস 2 পিস 3 পিস 4 পিস কাপড়গুলো বিক্রি হয়। একটা টায়ের দাম 1.5 লক্ষ টাকা, একটা শার্টের দাম 6 লক্ষ টাকা। একটা লুঙ্গি, রবার সিস্টেম একটা লুঙ্গি চায়নারা বের করেছে, এই লুঙ্গিটা বলে 80,000 টাকা কিনা হয়। মুসাবি শামসের যিনি আছেন, মূল পদ্মা সেতু একে করে দিতে চেয়েছিলেন, একটা কলমের দাম 12 লক্ষ টাকা, কোমরটা স্বর্ণ দিয়ে বাড়াই নিয়েছে। ফ্রান্সে গোলাপুর মির্জা গোলাপুরের পানি দিয়ে প্রতিদিন গোসল করেছে, তার বডির স্মার্ট কি শরীর। বর্তমানে 71টা দেশের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে ওই অস্ত্র ব্যবসা করে, লাইসেন্স দেশে ব্যবসা করেন না। তাই এই লোকটা মৃত্যুর পরে 3.5 হাত পাবো। এই লোকের জন্য নতুন কাপড়ের কাপড়, যেখানে পায়খানা করবে কোমর সেখানে আবার স্বর্ণ দিয়ে বাধা লাগে নাকি? তাহলে চিন্তা করেন, এই লোক মৃত্যুর পরে একজন টাকাওয়ালা পয়সাওয়ালা ভ্যান চালক, মানুষের কামলা দেওয়ার লোক, সমান সমান সাদা 3 টুকরো সাদা কাপড়ের কাপড়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য আমি বলতে চাই, এই কোরআনটা যখন দিলে থাকবে তখন আপনার ইজ্জত সম্মানটা আল্লাহ কুদরতি ডিপার্টমেন্টে বাড়াই দিবে। কোরআনকে যখন সম্মান করবেন আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। কোরআনের সঙ্গে যখন জুয়াচুরি করবেন, গাদ্দারি করবেন, দুনিয়া আখিরাত আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলতে চাই, পোশাক পোশাক তো লাঠি মারে। ওই কোনো বাপ মা আজ পর্যন্ত শুনিল ওর মেয়েকে 3 লক্ষ টাকার মার্কেট থেকে পোশাক কিনে নিয়ে আসার পরে ওর বাপ মা ওই পোশাকের লাঠি লেগেছে বা চুমু খেয়েছে না। মাত্র একটা কোরআন মুনাজাতের আগ দিক দিয়া শেষ মুহূর্তের মধ্যে একটা কোরআনের বর্ণনা আমি দিই, যে কোরআনটা আসলে আল্লাহ বাড়াই দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? এই যে একটা ছোট্ট কাপড়, কত দাম বলে দাম না, মার্কেট জানা কেমন কাপড় বলে ধুইছি সার্ফ এক্সেল দিয়া, এরপরে সেবলন দিয়া, সাবান দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া এই কাপড়টাকে সুন্দর করে কাটা আমি গ্লাভ বানাইলাম। এরপরে কাঠের একটা রেহেল আমি বানাইলাম। এই কোরআনের সঙ্গে অল্প দিনে এই কাপড়ে কোনো দাম ছিল না, পার নিচে ছিল। এরপরে মানুষ টাকাইতো না। আজকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এই কাপড়ের দাম এমন বাড়াই দিল আমার আল্লাহ, ইউজের অনিচ্ছাকৃত ভাবে লাথি লাগে, এরপরে সুমু খায়। সুবহানাল্লাহ। কাপড়ের দাম বাড়লো, রেহেলের দাম বাড়লো। আজকে যদি আপনি আমি কোরআন পড়ি করে কোরআন বুকে লাগাই চুমু খাই, আপনার আমার দাম আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে হযরতের কোথায় আসেন? আসেন হযরত, তারপরে আসেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এক কেউ উঠে যাবেন না। সম্মানিত ভাই, একটা করে শোনেন, যে আপনি দোয়া না করেন, আমি এগুলো বাড়াবাড়ি করবো না। এক, দ্বিতীয় নম্বর, টাকা পয়সার বিষয়টা এগুলো বাড়াবাড়ি আমি করি না। মানুষ না টাকা যদি নাও দেন, না দিলে মা বোনেরা আছে এখানে, আমরা অভিযোগ করছি যে মেয়েগুলো লেখাপড়া করে তার খালাম মাস আছে, মারা আছে, মা আছে, রিকোয়েস্ট করি আপনারা যতটুকু পারবেন প্রধান মেহমানের হাতে অনেকেই দেয়। দোয়া নেয়, আমি মুসাফি বহু থেকে আসছি, তাহলে আমি আলহামদুলিল্লাহ আপনার জন্য খাস করে দোয়া করবো, আপনার আমার জন্য দোয়া করবেন। এটা তো আমরা চাওয়া পাওয়া। আর কি বলেন? তাহলে আপনাদেরকে স্বইচ্ছাই সবকে নিয়ে কমান না, রিকোয়েস্ট করি সেই যতটুকু পারবেন। তাই মনে যাবে মাত্র কয়েক, আমরা কারো কাছে জোর জুলুম করে নিব এটা না, মারহাবা দিব এটা। কত টাকা দিয়েছেন? 60। আচ্ছা আচ্ছা বাবু রাখো তো, এখানে এখানে নিয়ে আসো, যাও আসো। এই সন্তানটা 60 টাকা দিয়েছে প্রথম নম্বরে। আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহ তার দানকে কবুল করে ইমানদার মুত্তাকিন পরেজগার বানান। তাহলে এখানে রাখো। তোমার নাম কি? আমার বিয়ে হয় না, বিয়ে হয় না, মুশকিল ব্যাপার তো। এই দোয়া তো খুঁজে পাওয়া মুশকিল রে ভাই। বিয়ে হয় না, দোয়া তো আলাদা ব্যাপার তো। হ্যাঁ, তোমার বাসা কোথায়? ও ওই যে কুমোরগাড়া, তুমি যে বাদাম বিক্রি করছিলেন না? ও তাই তো, কই চিনতে পারছি। তোমার এখনো বিয়ে হয়নি?
সে 4 বছর আগে ওয়াজ করে আসি, তখন দোয়া হয়েছিল, তাই দোয়া তো বিফলে চলে গেছে রে ভাই। হাই সুবহানাল্লাহ, কয় কোন কথা রে। হ্যাঁ, এখনো বিয়ে হয়নি। আজকে খাস ভাবে মুরব্বীদের এনে দোয়া হবে, আল্লাহ যেন তার একটা বিয়ের ব্যবস্থা করে দেন। 60 টাকা দান করছে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করে ইমানদার মুত্তাকিন পরেজগার বানাই দিক। আল্লাহু আকবার। আর কি আছে ভাই, মা বোনদের পক্ষ থেকে যতটুকু পারবেন আলহামদুলিল্লাহ একটু দেন। দোয়ার দিক দিয়ে যতটুকু পারবেন এক্ষুনি মুনাজাতে চলে যাবো আমরা। আর যারা বাইরে আছেন একটু ভিতরে আসেন, যারা দাঁড়িয়ে আছেন প্লিজ দয়া করে বসে যান, প্লিজ দয়া করে বসে যান। আল্লাহ তাআলা আপনার দানটাকে কবুল করুক, মঞ্জুর করুক। আগুনে পুড়বে না, পানি তো নষ্ট হবে না। এই টাকা আল্লাহ বিশ্ব অ্যাকাউন্টে আল্লাহ জমা করে রেখে দিচ্ছে। আল্লাহ আপনার টাকাটা বিফলে যাবে না। কোথায় যায়? বাচ্চাদের এখানে বিল্ডিং হবে, বাচ্চাদের মানে আরো কিছু জিনিসগুলো তৈরি করে রাখবে। এই টাকা বাচ্চাদের পিছনে অনেকই ব্যয় করা হবে। সে অনেক খরচগুলো করলো, তাদের উপহারগুলো দেওয়া, উপকরণগুলো দেওয়া হলো, এগুলো তো অনেক খরচ হয়েছে ভাই। তো সুতরাং যতটুকু পারবেন আপনারা। আর জুলুম জুলুমাতির আমল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকারে দেখা দিবে। আমরা জুলুম করব না, যতটুকু সহাইছে সজ্ঞানে। মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনি একটু আসেন, আপনাকে নিয়ে এখানে দোয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কারণ আমরা তার রাত গভীর করবো না। তাই যে আপনারা এত রাত ধরে বসে আছেন, এটা আল্লাহর শুকরিয়া। কারণ এই সময় বসে থাকা তো একটা রিস্ক। তারপরে সামিয়ানা নেই, কেন থাকবে না বলেন? এটা তার গরম না দিয়ে সামিয়ানা না দিলেও চলে। অনেক তো শীত পড়ছে রে ভাই, সামিয়ানা একটা দেওয়ার একটা ব্যবস্থা এখানে উচিত ছিল। কারণ যেখানে আমের গাছের পাতা এগুলো মানে আরো তো ফাঁকা আছে, এই ফাঁকাগুলোতে শীত ঢুকবে চতুর্দিক থেকে। সুতরাং যাক, যা হচ্ছে হয়ে গেছে, আর তো সমস্যা নাই। নেক্সটে এরকম ভুল আর হবে না আলহামদুলিল্লাহ। তো মুহতামিম সাহেব আসেন, আর আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। বেশি রাত করবো না।